আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি কিন্তু যাইতেছি আজকে আমাদের বাড়িতে, যেহেতু একটা জায়গায় গিয়েছিলাম, সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিলাম। ওইখান থেকে বাড়িতে যেতে, কিন্তু বাড়ি যাওয়ার সময় একজন থেকে আমার দিকে এই বা করে তাকায় আছে, মনে হয় আমার কাছ থেকে কিছু চাইতেছে। এই বাবুটা মনে হয় আমার কাছ থেকে জিলাপি চাইতেছে, কিন্তু আমি তো দিমু না। আমার নিনজা নিয়ে আমি এমন একটা টান দিছি, এখন দেখি ও মা, গরুর ঠ্যাং আমার গাড়ির তলে পড়ে রয়েছে। সবাই আমাকে বললো, হ্যাঁ পাকা ড্রাইভার, তুই পাকা ড্রাইভার। আমি এমন জোরে নিনজা নিয়ে বেরিয়ে পড়েছি। এখন এখানে গিয়ে আর যেতে পারি না, কারণ রাস্তাটা অনেক চিপা। যদি অনেক রাস্তা যদি অনেক সরানো হতো তাহলে আমাকে ধরতে পারতো না, কিন্তু জরিমানা গেল আমার 2 লাখ টাকা। তারপরে আর কি করব, বেহায়ের মতো 2 লাখ টাকা দিয়ে আমার নিনজা নিয়ে আমি চলে আসলাম। কিন্তু ফাইনালি গাইস, আমি গেছিলাম আমার একটা ফ্রেন্ডের বাড়িতে। তার নাম হচ্ছে ইয়াসিন। তো তার বাড়ি থেকে আজকে চলে আসতেছি, যেহেতু অ্যাক্সিডেন্ট হয় না, আমি মিথ্যা কথা বলেছি। আর এখানে এসে দেখি আমার চাচারা আমার দিকে তাকায় রয়েছে মিষ্টি খাবার নিয়ে গেল, কিন্তু আমি তো মিষ্টি নিয়ে যাই নাই। রাস্তায় যাইতে যাইতে কিন্তু অনেকটাই ঘটনা ঘটে যায় আমাদের চোখের সামনে, যেগুলো আমি দেখতে পারতেছি না। বাট আমি কিন্তু পিঁপড়া মেরে দিয়েছে রাস্তা আমাদের, এটা কিন্তু আমিই জানি না। একটা সত্যি কথা বলতে কি, আসলে রাস্তাটা অনেক চেপা, কারণ একটা সাইকেল বা 2 হাত জায়গা দিয়েছেন শুধু গাড়ি নেওয়ার জন্য। কিন্তু আমি তাদেরকে বলেছিলাম যে হয়তো রাস্তার আগে ক্লিয়ার করো বা রাস্তাটা ঠিক করো, তারপরে বাড়িঘর করো। কিন্তু আমি তোমাদেরকে বাড়িঘরটা দেখাই দেবো কীরকম করেছে বা অনেকটাই করেছেন, কিন্তু রাস্তা নাই। এখন বিয়া বারো কীভাবে হবে জানি না, কিন্তু রাস্তা নেই এটাই আমি জানি। কিন্তু আমার নিন জানি আমি খুব ছোলো ছোলো আসি নাই, কি হয় হোক আসতে গেলে আমি অনেকটাই দেখবে কি করছি, একদম এই যে টার্ন নিতেছি, টার্ন নিয়ে দেখা হয়ে যায়। আমি রাতে আমার চাক্কাতে দিয়ে এটা ভেঙে গেছে। আমার কিছু করার নাই, কারণ এই চেপা রাস্তা দিয়ে কাকু নিয়ে তো মিষ্টি নিয়ে যাওয়া যাবো না। এই চাষি দিয়ে আমার দিকে তাকায় রয়েছে, কিন্তু আমি এখানে লক্ষ্য করি নাই, চলে গেছি। কিন্তু এই চাষি মনে করে আমার কাছ থেকে মিষ্টি নেওয়ার জন্য তাকায় আসলো, যেরকম ওই চাষা আমার দিকে তাকায় আসলো। মূলত এই জায়গায় একটা সুন্দর একটা প্রতিষ্ঠান বা হইতেছে, যেটা নাকি মাদ্রাসা, মেয়েদের জন্য মাদ্রাসা তুলতেছে। তো এই জন্য এখানে সভা হয়েছিল। তো সেই সভায় আমি এসেছিলাম। তো তোমাদেরকে প্যান্ডেলটা হয়তো দেখাইতে পারতেছি না, কিন্তু অল্প দেখাইতে পারবো। ওই যে দেখাইতেছি আমি, তারা প্যান্ডেলটা অল্প জুম করে দেখে। এটাই হলো মাদ্রাসার প্যান্ডেল। এই মাদ্রাসাটা অনুষ্ঠিত হবে এই যে এই জায়গায় যে মাটিগুলো ফালাইছে, এই যে তোমরা দেখতে পারতেছো, এই যে কয়েকজন মানুষ যেখানে বসে আছে, এই জায়গাটা অনুষ্ঠিত হবে মাদ্রাসাটা। তো আমার দিকে তাকায় ভাবতেছিল হয়তো আমি ছাগলটা মাইরে ফেলাইছি, কিন্তু মাইরে ফেলা নাই। তো মাদ্রাসা এই জায়গাটা অনুষ্ঠিত হবো, তো অনেক সুন্দর জিনিস একটা প্রতিষ্ঠান হইতেছে, তো আমরা দোয়া করি যেন হয়। আর এই জায়গায় যদি কারো মেয়ে যদি মাদ্রাসায় পড়তে দেন, তাহলে এই জায়গাটায় অনুষ্ঠিত হবো, সবাই দিতে পারবেন। আর এখনই তো সবাই যোগাযোগ হয়নি বা যোগাযোগ হবে 2 দিন আগে পাশে সব কিছুই হবে, কারণ এখানে অনেক টাকা উঠছে, আমি দেখছি রাতে অনেকগুলো টাকা উঠছে আমি দেখছি। তো তারপর আমরা চলে গেলাম, আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছি। আর মূলত এই জায়গাটা না আমার একটা অনেক ফ্রেন্ডের বাড়ি ছিল, তো এই বাড়িতে গিয়েছিলাম। আর এখানে আমার এই যে পার করে দিয়ে আসলাম না, এই যে এই বাড়িটা, এই যে লক্ষ্য করতেন, হচ্ছে আমার বোনের বাড়ি। তো সরে গেলাম, যেহেতু আমার সময় নেই বা আমি লক্ষ্মীপুর যাব, এই জন্য হয়তো চলে যাচ্ছি। আর ওই জায়গার রাস্তা বলতে কি এতটাই খারাপ, এখন মাদ্রাসা হওয়ার প্রতিষ্ঠান হওয়ার পরে কীরকম হবে জানি না। আশা করি এই রাস্তাটা অনেকটাই পাকা হবে, কারণ খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু সব কিছু পরিবর্তন হয়। তো আমিও চাই যেন এই রাস্তাটা পাকা হয়ে যায় আর সবাই যেন চলাফেরা করতে পারে। বাট বেশি দূর কিন্তু রাস্তাটা কাঁচা না, অল্পই, প্রায় 1 কিলোমিটার হবে, এইটুকুই কাঁচা। তারপর থেকে কিন্তু সবখানেই অলরেডি পিচের রাস্তা বা ঢালাই রাস্তা আছে, কিন্তু এইটুকু রাস্তা খুবই খারাপ এবং সব দিকেই থেকেই অনেকটাই হয়েছে। বাট অনেকটাই মানে কেমন জানি হয়েছে, সেটা বলা যাইতেছে না বা বলতে পারতেছি না। তো দেখো, আর এই জায়গায় না অনেক কিছুই, এই পরিবেশটা কীভাবে তাকায় রয়েছে, মনে হয় আমার কাছ থেকে কাপড় চাইতেছে। ক্যামেরা না থাকলে এইগুলো দৃশ্য কিন্তু আমরা দেখতে পারতাম না, কারণ অনেকজনে আমার দিকে এমনভাবে তাকায় থাকে, মনে হয় আমাকে ধরে চলকেটের মধ্যে খাবে। ওমা, রাস্তা দেখে শুধু মানুষই শুধু আমার দিকে তাকায় থাকে, আমি কি চলকেট পেলামও? চলকেট তো পেলাম না, এই চাষি দিয়ে আমার তাকায় রয়েছে। আমি পরে ভাবলাম, মনে মনে ভাবলাম যে সেই মানুষকে দিয়ে আমার তাকায় থাকে। তো আসল কথা হইতেছে কি, নতুন একটা ব্লগ বা ভিডিও বানাতেছি, এগুলো আসলে মানুষ সত্যি খুব লক্ষ্য করে, এটা বাস্তবতা প্রমাণ। কারণ আমি যেখানে গিয়েছি সব জায়গায় দেখি এরকম তাকায় থাকে। অল্পর জন্য কিন্তু আমি এক্সিডেন্ট হইতে পারছিলাম, কিন্তু হয় নাই, মিথ্যা কথা বললাম, শুধু মিথ্যা কথা বলতেছি। আর মূলত হইতেছে আমরা এটা দিয়ে পীর বাড়ি যাইতেছি। আর পীর বাড়ি কিছু সময়ের মধ্যে আমরা পীর বাড়ি পেয়ে যাব। আর এই জায়গাটা আমার একটা ফ্রেন্ডের বাড়ি আসলো, তো এটা আমি আসি নাই যেহেতু চিনি না। আর পীর বাড়ি হইতেছে
যাওয়ার পরে একটা ঘটনা ঘটেছে, সেটা অনেক অনেক দুর্দান্ত, ঠিক আছে? ফাইনালি আমরা পীরবাড়ি এসে হাজির হইলাম। তো হাজির পরে এখানে কথা শেষ না, বা এই ভিডিওটা এখানে শেষ না। আমি পার হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দেখে আমার সামনে সামনে, আমি তো পুরে ভয় পেয়ে গেলাম। কেন? পুলিশ আমার দিকে রাস্তা ছাড়তেছে না। তারপরে আমি আর কি করব, তার পিছনে পিছনে যেতে লাগলাম। কিন্তু আমার খুব ভয় লাগতেছে, যদি আগে যা, যদি আমাকে গুলি করে। আমি বীরবাড়ি থেকে জলদেওয়া পর্যন্ত তার পিছন পিছনে এসেছি, কিন্তু আমি আগে যাওয়ার সাহস মানে একটাই, ভয় লাগছে যদি আমাকে গুলি করে, এই জন্য আগে যাই নাই। কিন্তু তার ভাবলাম যে গুলি তো আমাকে করবে না, যারা অপরাধ তাকে করবে, আমি তো কোনো অপরাধ করি নাই। তাই ভাবলাম, আমি একটা হরেন দিয়েছি, হরেনটা দিয়ে তাদের আগে চলে গেছি। কিন্তু তো ভাবলাম যদি গুলি করে, এই জন্য যাই নাই। পরে ভাবলাম যে না, এই মোচরটা পার হয়ে পীরবাড়ি পার হয়ে তাদেরকে আমি ক্রস করে চলে গেছি। এই দেখো যে কীভাবে ক্রস করলাম। তখন তারা সাইড দিয়েছেন, তো আমি ব্লকের মাধ্যমে তোমাদেরকে অনেক কথা বলেছি, যদি কোথায় কোনো ভুল হয় তাহলে ক্ষমা করে দিও। আর যদি এরকম নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আই এম ফজলু অফিসিয়াল, এখনই সাবস্ক্রাইব করে নাও, দ্বিতীয় পার্ট দেখার জন্য তৈরি থেকো। এরপর হলো লক্ষ্মীপুর থেকে, রাজমের থেকে লক্ষ্মীপুর যাবো, ঠিক আছে? সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।